আমি শ্রাবন্তী চলে এসেছি রাখি বন্ধন স্পেশাল তাওয়া বেক চিকেনের রেসিপি নিয়ে। একদম রেস্টুরেন্টের মতো এটা খেতে হয়। তোমরা যারা রাখি বন্ধনে শুধুমাত্র মিষ্টি মুখে সন্তুষ্ট হও না, একটু চেঞ্জ করতে ইচ্ছে করে স্বাদটা, তারা কিন্তু অনেকেই যাও রেস্টুরেন্টে সেলিব্রেশন করতে এই রাখি বন্ধন উৎসবটা। তো রাখি পরার পর ভাই বোনেরা কিংবা বন্ধু বান্ধবেরা আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এরকম কিছু রেসিপি আনন্দ করে খেয়েই থাকি। তো চলো, সেটা যদি আজকে বাড়িতেই পেয়ে যাও আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে এবং কম খাটুনিতে খুব কম সময়ে, তাহলে মন্দ কি। এখানে দেখো, আমি একটা পট নিয়ে এসেছি, প্লেট। তো তাতে আমি চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম এবং খুব ভালো করে ধুয়ে জলটা কিন্তু ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম জল ঝরানো দই, টক দই আর লেবুর রস 1 চামচ। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। সব থেকে মজার বিষয় হলো, এটা তুমি আগের দিনও রেখে দিতে পারো ফ্রিজে এভাবে ম্যারিনেট করে। তারপরে যখন খুশি বের করে এটাকে বেক করে নিতে পারো। আর এটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ, রসুন বা আদার ব্যবহার হয় না। তো আমি কিছুটা তাওয়ার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিলাম এবং দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, বেশ পাতা, যেটা আমি শর্টে করে নিচ্ছি জাস্ট। এবার দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা এভাবে কুচো করে, এটাও আমি শর্টে করে নেবো, খুব একটা ভাজবো না। এই যে টমেটো আর লঙ্কার একটা স্মেল বাটারের মধ্যে চলে যাচ্ছে, তো এই বাটারটার মধ্যে কিন্তু আমি চিকেন ব্রেস্টটাকে বেক করব। তোমরা দেখতে থাকো। তো হয়ে গেছে এটা শর্টে করা, আমি তুলে সরিয়ে রাখছি, এটা পরে লাগবে আবার। এবার আবারও দিয়ে দিচ্ছি এখানে খানিকটা বাটার। তারপর আমি চিকেন ব্রেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন ব্রেস্টটা দিয়ে কিন্তু প্রতিটা পিঠ আমি প্রত্যেকটা সাইড আমি 2 মিনিট করে কুক করবো। এটা স্লো কুকিং চলবে। 10 মিনিট মতো, 10 থেকে 12 মিনিট বা 15 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় ভেতরটা, এবং ওপর থেকেও ভালো বেক হয়ে যায়। দেখো, গায়ের মধ্যে ব্রাউন ব্রাউন কালার ধরতে শুরু করেছে। আমার চিকেন ব্রেস্টটা রেডি হয়ে গেছে প্রায়। তোমরা যদি এর থেকেও ব্রাউন করতে চাও করতে পারো, বাট আমার মনে হয় এই এতটাই ঠিক রয়েছে। আর দেখতে সুন্দর লাগে এবং খেতেও সুন্দর লাগে। তো এবার আমি দিয়ে দিলাম শর্টে করা কাঁচা লঙ্কা এবং টমেটোটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন আর একটু সামান্য লেবুর রস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। যদি তোমাদের কাছে পার্সলে পাতা কিংবা মৌরি পাতা থাকে, তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। আমার কাছে ছিল না, আমার কাছে ধনে পাতা ছিল, তাই আমি ধনে পাতাটা দিলাম। তাওয়া বেক চিকেন আমার রেডি। সার্ভ করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই রেসিপিটা, এই চিকেনটা শুধুমাত্র স্ন্যাক্স হিসাবে না খেয়ে রুমালি রুটি কিংবা জিরে রাইসের সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারো, ডিনার কিংবা লাঞ্চে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আবারও আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। টাটা।